This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের দুটো জায়গার কথা বলি, মণিপুর আর মালদা। আর এই দুই মিলে গেল মাদক বাজারে, আর তা কিনা আকাশপথে। TV9 বাংলার খবরে জোর, মাদক চক্র ধরে নতুন রুটের খোঁজ পেয়েছে পুলিশ। আকাশপথে কিভাবে মাদকের কারবার, এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা মালদা জেলা পুলিশের তরফে। মালদায় আমের ডেরা এখন যেন মাদকের ডেরা, আর সেই মাদক কিনা আকাশপথে পাচার। মণিপুর থেকে কলকাতা হয়ে গৌরবঙ্গে। মালদায় রেশমের বাগানে পোকা নয়, বাসা বেঁধেছে নেশার নীল বিষ। বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলোতে অভাবের সুযোগে পাচারকারীরা সাধারণ মানুষকে বানাচ্ছে তাদের বাহক বা কুরিয়ার। দিন কয়েক আগেই তার পর্দাফাশ করেছিল TV9 বাংলা। উদ্ধার হয়েছিল কেজি কেজি ব্রাউন সুগার। সেই পাচার চক্রে চায়ের খোঁজে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। এবার আকাশপথেও মাদক পাচারে খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। মালদা পুলিশের জালে ধরা পড়েছে আরও 6 জন। কিভাবে মালদায় আসতো মাদক, জেরা করে সেই খবরই জেনেছে পুলিশ। মণিপুর থেকে কাঁচামাল বিমানে আসে কলকাতায়, তারপর সড়কপথ বা রেলপথে পৌঁছে যেত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদার কালিয়াচকে। আমরা দেখেছি ইম্ফল থেকে কলকাতাতে আসতো, এবং এই কলকাতাতে আসার পরে এরা এটা রিসিভ করে কালিয়াচকের ডিফারেন্ট পকেটে এরা এটাকে সাপ্লাই করতো ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার। এটা করার পর তারা আবার এই র্যাকেটটায় আবার সেইটাকে আবার বিভিন্ন পকেটে, বিহার টিয়ার বিভিন্ন জায়গাতে, ভারতবর্ষের বিভিন্ন পকেটে আবার এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগারটাকে আবার ছড়িয়ে দিত। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন পাচারের অন্যতম ঘাঁটি কলকাতা। সেখান থেকে মাদক হাতবদল হয়ে পৌঁছে যেত কালিয়াচকে, তারপর মালদার কারখানায় তৈরি হয়ে তা পৌঁছে যেত দেশ বিদেশের নানা প্রান্তে। কলকাতাতে থাকছিল, কলকাতা থেকে এই ব্যবসাটাকে মনিটর করছিল। এখানে তাদের র্যাকেটসের বেশ কিছু লোক, আমাদের মোজামপুর বা কালিয়াচক এরিয়াতে তাদের বেশ কিছু র্যাকেটিয়ার্সের আমরা নাম পাই। মাদক কারবারিদের ধরতে জেলা জুড়ে অভিযানে নেমেছে পুলিশ, মিলেছে সাফল্য। গত 1 মাসে মালদায় 72 কেজি মাদক উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 100 কোটির উপরে। কিন্তু কেন মালদাতেই মাদক কারবারিদের রমরমা? স্থানীয়দের একাংশের মতে জেলায় কাজ কোথায়, সেই সুযোগে ফুলে ফেপে উঠেছে মাদক কারবার। মালদায় এখন ইন্টারন্যাশনাল মাদক ব্যবসায়ীদের হাব, বাস্তবেই তাই। একটা শিল্প আগে নর্থ ইস্টে হতো, মণিপুর থেকে আসতো, এটা আসতো সেটা আসতো, এসব শুনেছি আমরা, পেপার পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে। বাট এখন মালদা তা নয়, মালদা হচ্ছে ইন্টারন্যাশনালি পরিচিত। মানে যদি ব্রিটেনে গিয়ে কি ফ্রান্সে গিয়ে বা স্পেনে গিয়ে ওখানকার মাদক ব্যবসায়ীকে জিজ্ঞেস করা হয়, তাহলে মালদার নাম তারা জানে। উদ্ধার হওয়া মাদক হিমশৈলের চূড়া বলে মনে করছেন অনেকে। পুলিশ প্রশাসনের নজরদারি এড়িয়ে রোজই নাকি পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকার মাদক। এই বিপুল টাকা কোথায় যাচ্ছে? জঙ্গি সংগঠনের হাতে পৌঁছে যাচ্ছে না তো? ইডিকে দিয়ে তদন্তের দাবি জানাচ্ছে বিজেপি। পাল্টা মাদক কারবারের পিছনে বিজেপির হাত দেখছে তৃণমূল। পুলিশ এবং রাজ্য সরকারকে বলবো, এরা যে কোটি কোটি টাকার মাদক বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে, এখানে ইডিকে ইন্টারফেয়ার করার দরকার আছে। আমাদের মনে হয় কেন্দ্রীয় এজেন্সি ইডিকে ইন্টারফেয়ার করার দরকার আছে। কারণ এই মাদক বিক্রি করে যে কোটি কোটি টাকা এটা মুনাফা করেছে, সেই টাকাগুলো কোথায় গেল, কোথায় আছে, সেটারও একটা তদন্ত হওয়া দরকার আছে। কেবল ধরা পড়লো সেটাতে বড় কথা না, সেই টাকা উদ্ধার করার দরকার আছে। কারণ নাইলে এগুলা বিভিন্ন উগ্রপন্থী দলের কাজেও লাগতে পারে, আমাদের আশঙ্কা। আপনারা দেখেছেন পুলিশরা, মালদা জেলা পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এবং বাংলার পুলিশ এই ধরনের যে কোনো চক্র বিনাশ করার জন্য সদা তৎপর, এবং এই ধরনের যে কোনো কাজের সাথে যারা যুক্ত তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হচ্ছে এবং তারা ভিক্টিমাইজড হচ্ছে। মালদায় কেজি কেজি মাদক ঢুকছে, কোন পথে ঢুকছে তাও জানা যাচ্ছে না। কিন্তু কেন তা রুখতে পারছে না পুলিশ? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। হঠাৎ করে ছবিটা চোখে পড়লে আপনার মনে হতেই পারে হয়তো কোথাও কোনো পরলৌকিক ক্রিয়ার আয়োজন চলছে। আসলে চলছে ভোটের আয়োজন। বিধানসভা ভোটের আগে কাজল শেখের খাস তালুক বীরভূমের নানুরে ফিরে এলো সেই সাদা ধানের সংস্কৃতি। দুয়ারে ভোট ইতিমধ্যেই কার্যত সব রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রচার শুরু করেছে। এরই মাঝে ফিরে এলো ত্রাসের পুরনো কৌশল। নানুরে বিজেপি নেতাকে খুনের হুমকি, অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ধূপসারা অঞ্চলে কুড়গ্রামের বাসিন্দা বিজেপির মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে সাদা ধান, ধূপকাঠি, মালা ও মিষ্টি রেখে যাওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায়। আমাকে মারার হুমকি বা কোনো কিছু আমাকে ভয় দেখানোর জন্য, দমানোর জন্য, যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে।
করবে, হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে, এভাবে দমানো যাবে না বিজেপি কর্মীদেরকে। বাড়িতে বয়স্ক বাবা মা, ছেলে বিজেপি করেন। সকাল সকাল দরজার সামনে সাদা থান দেখে আঁতকে ওঠেন তারা। ছেলেকে ডেকেছি, ডাকার পর ও দেখেছে কি আছে। আমি তো ভয়ে হাত দিতে পারিনি। হ্যাঁ, ভয় তো লাগছে, আতঙ্কে আছি। হ্যাঁ, ছেলে বিজেপি করে আর রেখেছে, এবার বিপক্ষ পার্টি রাখবে নিশ্চয়ই। এলাকার বিজেপি নেতাদের অভিযোগ, ভোটে আতঙ্ক তৈরি করতে এভাবে হুমকি দিচ্ছে তৃণমূল। সবই নজর কাড়ার কৌশল বলে পাল্টা দাবি তৃণমূলের। সিপিএম এর যখন যাওয়ার সময় ছিল শেষের দিকে, তারা ঠিক এই ধরনের কাজ করত। তো সেই একই কায়দায় তৃণমূল এই ধরনের জঘন্যতম কাজ করে মানুষকে এবং কার্যকর্তাদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তৃণমূলকে বলতে চাই যে কিসের এত ভয়? বিধানসভাকে বিজেপি আছে বলে আপনাদের মনে হয়? এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। থান পাঠানোর সংস্কৃতি নতুন নয়। বাম আমলেও বিরোধীদের বাড়িতে সাদা থান পাঠানোর অভিযোগ উঠত। এবার 26-এর ভোটের আগে সাদা থান পাঠানোকে কেন্দ্র করে ভোটমুখী বাংলায় সরগরম কাজল শেখের এলাকা নানুর। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।